হ্যালো বন্ধুরা, আমরা আজকে দুজনেই বেরোয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্যে, বটিয়াঘাটা কাইতেনাংলা ডাকোবে যাওয়ার জন্যে। আমরা দুজনে আজকে রওনা দিয়েছি। দেখেন চারপাশে কত সুন্দর দেখা যাচ্ছে। সামনে একটা ব্রিজ এসেছে, বটিয়াঘাটা ব্রিজ। এই ব্রিজের নাম বটিয়াঘাটা ব্রিজ। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর চারপাশটা খুবই সুন্দর লাগতেছে। চারপাশটা সবুজ সবুজ হয়ে রয়েছে, গাছপালাগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে। আর এই এত সুন্দর পরিবেশ দেখে আমার একটা গান গাইতে ইচ্ছা করতেছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমি আমার গাড়ির ড্রাইভারকে বলছি, ইচ্ছে করে জীবনের বাকি পথটুকু এমনি করেই একসাথে কাটাতে চাই। সে আবার খুব বেশি রোমান্টিক না, শুধু বলল কি এই জায়গাটা গ্রাম্য পরিবেশ হলেও বসবাসের সব সুযোগ সুবিধা এখানে আছে, যেমন চলাচলের জন্য পাকা রাস্তা, বিদ্যুৎ, স্কুল, কলেজ, হাসপাতাল সব। একটু সামনে কাইতেনাংলা বাজার, তারপরে আমাদের গন্তব্য। আমাদের গন্তব্যে চলে এসেছি। যারা খুলনায় বসবাস করেন তারা রানা রিসর্ট এর নাম নিশ্চয়ই শুনেছেন। পাশেই রানা রিসর্ট, কিন্তু সময়ের কারণে যেতে পারি নাই। খুবই খারাপ লাগতেছে, তবে অন্য একদিন আসব। বিকেলের সূর্যটা খুবই সুন্দর লাগতেছে। এখন আমরা চলে এসেছি নদীর ঘাটে। সামনেই নদীর ঘাট, কতগুলো ট্রাক সারি সারি দাঁড়িয়ে রয়েছে। দেখেন কতগুলো তরমুজ নদীর ঘাটে। এই ট্রলারে করে বিভিন্ন জায়গাতে তরমুজগুলো আনা হয়েছে। এখন দেখেন এক একজন হাতে হাতে নিয়ে এই ট্রাকে থুইছে, লোড করা হয়েছে। এই ট্রাকগুলো এক এক জায়গায় অনেক জায়গায় যাবে তার গন্তব্যে। সামনে দেখেন নদীর ভিতরে একটা জেটি দাঁড়ায় রয়েছে, খুব সুন্দর লাগতেছে। নদীর ধারে এসে এগুলো দেখে খুবই ভালো লাগতেছে, আর নদীর পাশে এসে এই যে ঠান্ডা হাওয়াটা লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর চারপাশেও খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এক একজন এক এক হাতে ওখানে সারি সারি দিয়ে লোক দাঁড়ায় রয়েছে, একজন এক একজনের হাতে দিচ্ছে, আর ট্রাকে এগুলো লোড করা হচ্ছে। এখানে অনেক তরমুজ আছে, আমি আগে কখনো দেখি নাই, এই প্রথম দেখতেছি। আর আমার খুবই ভালো লাগতেছে কতগুলো তরমুজ। এবার আমাদের বাড়ি ফেরার পালা। জায়গাটা খুবই সুন্দর লাগলো। আর এই বিকালটা আমরা দুজনেই খুবই ভালোভাবে উপভোগ করলাম। আমাদের দুজনেই খুবই ভালো লাগলো। চারপাশে খুবই সুন্দর দেখা যাচ্ছে, গ্রাম্য এই পরিবেশ আমার খুবই পছন্দের, কারণ আমার বাপের বাড়িও গ্রাম্য পরিবেশ। আমরা বাপের বাড়ি যেয়েও ধান খেতে গেছিলাম। ধান খেতে যেয়ে অনেক মজা, অনেক আনন্দ করেছি। চারপাশে ঘুরে বেড়াচ্ছি আমাদের বোনকে নিয়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।